আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য একটা মডেল নমুনা প্রশ্ন, যেখানে নবম শ্রেণী অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্র। পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো বিভাগ কতে যেখানে ঠিক প্রশ্নপত্র কেমন রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 8। জার্মানি একটি পরিতৃপ্ত দেশ, এ কথাটি কে বলেছিলেন? উত্তর হবে বিসমার্ক। অর্গানাইজেশন অব লেবার গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে লুই ব্ল্যাঙ্ক। ইয়ং ইটালি নামক সংগঠনটি কে তৈরি করেছিলেন? উত্তর হবে জোসেফ ম্যাথসিনি। উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন জন কে। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 19 শতকে উপনিবেশ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তরটা হচ্ছে শিল্প বিপ্লব। 14 দফা নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। বিভাগ খ, সেখানে বলেছে উপবিভাগ রয়েছে। প্রথমে দেখো কি বলেছে। 1 × 8। নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? পিয়ারে জোসেফ প্রুধো, যাকে বলা হয় নৈরাজ্যবাদের জনক। সেফটি ল্যাম্প প্রস্তুত করেছিল হামফ্রে ডেভি। এরপর একটা প্রশ্ন রয়েছে, সোভিয়েত পার্লামেন্টের নাম কি? পরে দেখো কি বলেছে। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক। উত্তর হবে সত্য। জাপান ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। মিথ্যা। ভার্সাই সম্মেলন বসেছিল জেনিভাতে। মিথ্যা। এরপরে 3 নম্বর পেজে প্রশ্ন, এগুলা ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ ব্যাখ্যাগুলো দেখবে। ফ্রান্সের উদারপন্থী প্রজাতন্ত্রী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এইগুলা আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে তোমরা দেখবে কোনটা সঠিক হবে। ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে দুর্দশাগ্রস্ত অঞ্চল। উত্তরটা হচ্ছে এখানে দরিদ্র শ্রেণীর জনগণের বসবাস ছিল। বিভাগ গ রয়েছে, যেখানে 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রশ্নগুলি অবশ্যই 2 নাম্বার করে। কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয়? রিসর্জিমেন্টো বলতে কি বলছো? প্যারি কমিউন কি? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কি? হুবার মরাটোরিয়াম কি? আর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের অবসান কিভাবে ঘটে? আমাদের অন্তিম পেজ 4 নম্বর পেজ। দেখো প্রশ্ন বলেছে 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। চীনে ব্রিটিশ আগ্রাসনের সংক্ষিপ্ত পরিচয় দাও। সোভিয়েত রাশিয়া কিভাবে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরিত হয়? এছাড়াও বিভাগ তে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 8 নম্বরের একটি করতে হবে। ইটালিতে জাতিরাষ্ট্র গঠনের ইতিহাস বিবৃত করো। জাতি শিল্প বিপ্লবজাত পণ্যের পরিবহনে সুয়েজ খালের ভূমিকা বিবৃত করো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথের ভূমিকা আলোচনা করো। 5+3। এছাড়াও একটা অন্তিম প্রশ্ন রয়েছে, যেখানে কিন্তু বলা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ফলাফল আলোচনা করো। 5+3। আমরা দেখছিলাম সেকেন্ড ইউনিট নবম শ্রেণী ইতিহাসের একটি প্রশ্ন।